हाई फ्रेंड्स प्रतिदिनेर मतो आजकेरो चले एसेछि नतून एकटा रेसिपि निये। जेहेतु बर्षाकाल पड़े गेछे आर अल्प अल्प करे गाছে तालও पाकते शुरू करे दिएছে। आजके बानाबो तालेर बड़ा, तबे कोनो रकम कोनो चाल बाटार बा गुঁড়ো करार झामेला छाड़ा इन्स्टैंट भावे आमी एखाने तैरी करेছি सुजी ओ मयदा दिए। खूबই सहज भावे रेसिपिटी तैरी करेছি, एकबार देखे निन। प्रथमेই लागबे तालेर रस। तालेर पाल्पटाके आमी एखाने बेर करे निয়েছি। देखছেন কতটা ঘন, একদম ঘন ঘন রসটা বের করে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ সুজি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ ময়দা। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, তার হাফ কাপ ময়দা নিয়েছি। যতটা সুজি তার অর্ধেকটা নিয়েছি ময়দা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখন চামচ দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটা এখানে তালের পাল্প ব্যবহার করতে পারেন। আমি এখানে যতটা তালের পাল্প নিয়েছি তাতে কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়নি, একদম ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সেই জন্য আমি এখানে অল্প একটু জল ইউজ করলাম। জল দিয়ে একটা ঘন ঘন ব্যাটার তৈরি করে নেব। একেবারে পাতলা হবে না আর একদম খুব ঘনও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে, সেই রকম অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। এখন এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিগুলো খুব ভালোভাবে ফুলে যায়। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন সুজিগুলো কিন্তু ভিজে গেছে খুব ভালোভাবে আর এই ব্যাটারটা এখন বড়া বানানোর জন্য রেডি। আপনারা চাইলে এখানে নারকেলের কোড়া ইউজ করতে পারেন বা কোনো বাদামও দিতে পারেন। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটাকে। আমি চামচ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিয়ে দিতে পারেন। সবটা এখানে আমি দিয়ে দেব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না একটা সাইড খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে আসছে ততক্ষণ। গ্যাসটা লো টু মিডিয়াম হিটে রাখবেন আর হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন একটা সাইড হালকা হালকা কালার এসেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এই একই রকমভাবে দুটো সাইডকে লো টু মিডিয়াম হিটে গ্যাসটাকে রেখে এদিক ওদিক নাড়াচাড়া করে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার নিয়ে চলে আসব। যে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর যদি আপনারা হাই হিটে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু কালারটা বেশি কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর একদম লো টু মিডিয়াম হিটে রাখলে এরকম সুন্দর একটা কালার আসবে আর ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। কত সহজভাবে তৈরি করে দেখালাম আজকের আমি এই তালের বড়া। তো কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।